বিশ্ববাজারকে অজুহাত করে একটি শ্রেণী অতিরিক্ত মুনাফা লুটে নেয়, তবে নীতি এবং অর্থনীতিকে শক্তিশালী করা, সুশাসন ও মনিটরিংয়ের মাধ্যমে মানুষের ভোগান্তি কমাতে পারে সরকার বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এদিকে সংকট মোকাবেলায় দেশের রাজনৈতিক ঐক্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও বিস্তারিত জানাচ্ছেন সাইমুম জান্নাত প্রভা। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে এফডিসির মিলনায়তনে অনুষ্ঠিত হয় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নয়, বৈশ্বিক পরিস্থিতি জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রধান কারণ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন আগামী বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব না হয়ে যেন কৌশলগত অবস্থান থেকে করা হয় সে পরামর্শ দেন। বিশ্ববাজারকে অজুহাত হিসাবে ব্যবহার করে অতিরিক্ত মুনাফা করার একটা প্রবণতা থাকে, তো সেইখানে আইনের সুশাসনের প্রয়োগ, বাজার ব্যবস্থাপনা, মনিটরিং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর ভ্যাট ট্যাক্স কমিয়ে ওএমএস কার্যক্রম সম্প্রসারণ জরুরি উল্লেখ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সংকটকালে যাতে নিম্ন মধ্যবিত্তের ওপর কোনো চাপ তৈরি না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলি কিন্তু একটা স্বস্তির জায়গায় অবস্থান তৈরি করবে। তাই যত বেশি সামাজিক সুরক্ষা বৃদ্ধি করা যাবে তত বেশি নিম্ন মধ্য আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। ওএমএস এর মাধ্যমে, টিসিবি ট্রাকের মাধ্যমে যদি এই আরও বেশি কম দামে খাদ্যদ্রব্য সরবরাহ করা যায়, একই সাথে এই যে বৈশ্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে সামনে রেখে আমরা যে আমদানি করা যে খাদ্যদ্রব্য রয়েছে তার উপর শুল্ক এবং ভ্যাট কমিয়ে আপাতত একটা আপৎকালীন সময়ের জন্য যদি কমিয়ে আমরা খাদ্যদ্রব্যের দাম, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে পারি, কমাতে পারি, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে ঢাকা কলেজকে হারিয়ে জয়ী হয় কবি নজরুল সরকারি কলেজ। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।